প্রেমের নীলকাব্য লিখেছেন নওরিন কবির দিশা। পর্ব সংখ্যা ১। পাঠে আমি নুসরাত জাহান নিপা। অদূরের হিমেল বাতাসে যেন শীতের রুক্ষতা মিশে আছে। কুয়াশার ঘনঘোর তখনও কাটেনি। সকালে নরম রোদ্দুর খানিকটা আলস্যে ছড়িয়ে আছে প্রশস্ত সাদা কংক্রিটের পথের দুপাশে। হঠাৎই শব্দের ঝংকার তুলে খোলা হলো প্রধান গেটের সবুজ লোহদণ্ড। মৃদু শব্দ করে এগিয়ে যাচ্ছে রোলস রয়েলস প্লাটম মডেলের গাড়িটির চাকা। চারিধারে অজস্র কৃষ্ণচূড়া শিউলি সহ নাম না জানা বহু বৃক্ষে সজ্জিত প্রশস্ত সাদা কংক্রিটের রাস্তা বেয়ে গাড়িটি এগিয়ে চলল ভেতরের দিকে। মুহূর্ত কয়েকের মাঝে সেটি এসে থামলো সাদা মার্বেলের গম্বুজ আর নীলচে কাচের জানলা সজ্জিত বিশালাকার প্রাসাদময় বাড়িটির সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো এই বাড়ির অর্থাৎ খানমহলের মধ্যমণি এমপি ওয়ালিদ খানের একমাত্র পুত্র ওয়াহাজ খান নীল। এলাকার জনপ্রিয় নেতা সাহেব নীল খান। তার পরনে শুভ্র রাঙা পাঞ্জাবি, উপরে জড়ানো একখানা শুভ্র লাল শালটি, নিচে দৃশ্যমান শুকনো এম্ব্রয়ডারির কারচুপি। তার মুখাবয়বে যেন এক শান্ত অথচ দৃঢ় প্রতিচ্ছবি। স্বচ্ছ নীল রঙা তার চোখের মণি। তীক্ষ্ণ জলাইনের অধিকারী পুরুষটির সর্বখানিক বিদ্যমান কপালের শুকনো ভাঁজগুলো যেন তার অভিজাত্যকে দ্বিগুণ করে তোলে। আজ প্রায় ৩ দিন বাদে খানমহলে প্রবেশ করল সে। গ্রামীণ সম্পত্তির এক সমস্যা নিষ্পত্তির কাজে প্রায় দিন ৩ শহরের বাইরে ছিল সে। নীল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো প্রায় জন ৪ মেট। সে তাদের মধ্যে থাকা বৃদ্ধ এক করে একজনকে সালাম দিয়ে প্রবেশ করলো অন্দরমহলে। নীলের রুমটা অতি যত্নে গোছাচ্ছে তারই ছোট ফুফুর একমাত্র মেয়ে, নাম সানজিদা আফরা মুন্নি। নীলের রুমটা আকারে এবাড়ির সবচেয়ে বড়। এবাড়ির অন্যান্য রুমগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে অত্যাধুনিক ধাঁচের সেই রুমটাতে প্রবেশের পূর্বে প্রথমেই অতিক্রম করতে হয় একটা বৃহৎ গলিপথ, যার চারিধারটা সাজানো ভিন্ন নামিদামি লেখকের বইয়ে। অতঃপর রুমে ঢুকতেই চোখে পড়ল বিশাল কিং সাইজ বেড, বিলাসবহুল ড্রেসিং টেবিলের বৃহৎ আয়না আর রুমের মাঝে থাকা সুবৃহৎ কাউচ। তবে তার রুমের সবচেয়ে দৃষ্টনন্দন জায়গাটা হচ্ছে তার দক্ষিণ পাশের সর্ববৃহৎ সুইমিং পুলটা। সেটা সজ্জিত নানা সবুজ লতাগুলো আর বিদেশি ফুলের টবে। বিশাল রুমটা এক হাতে গোছাতে গোছাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল মুন্নি। তবুও তার মুখে মুচকি হাসির রেখা বিদ্যমান, কেননা এটা তার শখের পুরুষের কক্ষ। হ্যাঁ, নীলই তার শখের পুরুষ। কিন্তু সে কথা কি নীল জানে? হয়তো না। নীলের কথা মনে পড়তেই ফের আরেকবার আনমনে মুচকি হাসল মুন্নি। বেড সাইড টেবিল থেকে নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে আদুরের স্পর্শ হাত বুলালো তাতে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন উৎপল্ল কণ্ঠে উঠে বলল, মুন্নু আপু, তুমি এইখানে? নিচে তো ভাইয়া আসছে। ভেসে আসা সেই কণ্ঠস্বরে চমকে পিছনে তাকালো মুন্নি। বুকের ভেতর চলমান হৃৎপিণ্ডের অস্থির নৃত্য শান্ত করতে পরপর ২ বার বুকে থাপ্পড় দিল সে। পেছনে দাঁড়িয়ে আছে নীলের একমাত্র ছোট বোন ওয়াসফিয়া খান নাহা। নাহার এমন হঠাৎ ডাকে তাকে ধমকাতে গেলেও তার বলা শেষ কথাটা থমকালো মুন্নি। চিকচিক করে উঠল তার আঁখি জোড়া। প্রফুল্লে কণ্ঠে সে বলল, নীল ভাইয়া আসছে? নাহা, আরেক মুহূর্ত দাঁড়ালো না মুন্নি। খুশিতে আত্মহারা হয়ে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মুচকি হেসে তার পিছনে পিছনে ছুটল নাহার নিজেও। খানমহলের সুবিশাল ড্রয়িং রুম আজ পূর্ণ খানমহলের লোকজনে। কারণ একটাই, সবাইকে ডেকেছেন বাড়ির কর্তা ওয়ালিদ খান নিজে। আজ বড্ড খুশি তিনি। সুগারের প্রবলেমের জন্য যেখানে বাড়িতে মিষ্টির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেখানে আজ নিজেই সবাইকে মিষ্টি বিলি করছেন তিনি। তার পুত্র যেন বিশ্ব জয় করে ফিরেছে। অবশ্য সেটা বিশ্ব জয়ের থেকেও কম কিছু নয় তার জন্য। সে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘকালীন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। সেই জমির সকল সমস্যার নিষ্পত্তি মাত্র ২ দিনেই সম্পন্ন করতে পেরেছে তার একমাত্র পুত্র।
খানবাড়ির সিংহ ওয়াহাজ খান নীল। সেই সুবাদে এখানে সকলে। আসুন সবার সাথে একটু পরিচয় পর্ব সারা যায়। খানমহলের বড় কর্তা ওয়ালিদ খান, এলাকার জনপ্রিয় এমপি, সঙ্গে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বড় কর্ত্রী সূচনা মির্জা। তাদের দুই ছেলে মেয়ে ওয়াহাজ খান নীল আর ওয়াসফিয়া খান নাহা। ছোট কর্তা ওয়ালিদ জামান খান, ভাইয়ের ব্যবসার নিবিড় সঙ্গী, তার সহধর্মিণী মির্জা সায়মা। তাদেরও দুই ছেলে মেয়ে, ওয়াহিদ খান নিহত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে, অর্থাৎ ওয়ালিদ খানের ছোট তবে বাড়ির সবার বড় বোন। ওয়াহিদ খান নিহত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে, অর্থাৎ ওয়ালিদ খানের ছোট তবে বাড়ির সবার বড় বোন রওশনারা খান। তার দুই ছেলে মেয়ে, মাহমুদুল হক রাউফিন আর মেয়ে রাউফিয়া হক রাফা। আর ছোট বোন রুমিনারার এক মেয়ে, সানজিদা আফরা মুন্নি। সবাইকে একে একে নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ওয়ালিদ খান। সবাই নিচে থাকলেও দুই তলার ঝুর বারান্দা দিয়ে নিচে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন্নি। অপেক্ষা কখন একটিবার তার দিকে তাকাবে। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্ধ না জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত জল ছুঁয়েছে ভেজা জল। মাতার হওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তোলে ধিনতা না ধীরে না। শীতকালে নিয়েও এমন অসময়ের বর্ষায় বাড়িধারা সিক্ত হচ্ছে চারিপাশ। শীতের শুষ্ক বাতাসে গাছের বর্ণহীন পাতাগুলো বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দুরা। এরই মাঝে এমন সময়ের বৃষ্টি উপভোগ করছে সদ্য ঢাকায় আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষের দুই অন্তরঙ্গ নিবিড় সঙ্গিনী নুরাইন হক তিহু আর তাসফিয়া মাহা। একের পর এক কলি মিলিয়ে গান গেয়ে চলেছে তারা। হঠাৎ তিহুর ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙল তাদের। দ্রুত সরে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়ে ফোনটা ধরল সে। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ। আজকে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিহু, বৃষ্টিতে কিন্তু একদমই ভিজবি না, পরে সমস্যা হলে ওখানে তো আমি নেই, কে সামলাবে তোকে? তিহু কণ্ঠস্বর শুনে চিনে ফেললো এটা তার মায়ের কণ্ঠ। কৌতুক ভরা কণ্ঠে বলে উঠল, নো টেনশন ডু ফুর্তি আম্মু, আমার মাহু আছে না। ওটাই তো আমার ভরসা। তিহু হেসে মাহার দিকে ফিরে মনে মনে বলল, তোমার ভরসা কি নিয়ে একসাথেই বৃষ্টিতে ভিজছি আমি আম্মু। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা আম্মু রাখো, কালকে কোচিং এ একটা এক্সাম আছে, পড়তে বসছিলাম। ওপাশ থেকে ভেসে আসলো তিহুর মায়ের রাশভারী কণ্ঠ, আচ্ছা পর, তবে মনে যেন থাকে বৃষ্টিতে একদমই ভিজবি না। তিহু আচ্ছা। কলটা কেটে দিল সে। মাহা তার দিকে এগিয়ে এসে বলল, কে কল করেছিল রে? তিহু, আমার যেহেতু বর বা বয়ফ্রেন্ড কেউ নেই, সেহেতু এ সময় আমাকে আমার মাদার ইন্ডিয়ায় কল করেছিল। মাহা নাক ছিটকিয়ে বলল, সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? তিহু, ল নিয়ে পড়তেছি মামু, একটু তো ঘুরাইয়া কথা বলতেই হবে। মাহা চোখ মুখ বিশ্রীভাবে ছিটকিয়ে বলল, আই উইশ তুই কোনোদিন ভালো হবি। তিহু, তাহলে উইশটা পকেটে পুরে রাখ, কেননা আমি কোনোদিন ভালো হব না। হাতে থাকা গ্লাসটাতে ফলের রস নিয়ে গুটি গুটি পায়ে নীলের রুমে প্রবেশ করলো মুন্নি। হাতে বিদ্যমান কাচের গ্লাসটা ঠকঠকিয়ে কাঁপছে তার। সেটা কি শীতের তীব্রতায় নাকি নিজের মধ্যকার ভীতচেতার দরুন জানা নেই মুন্নির। তবে কেবল এটুকুই জানা, নীলের রুমের সামনে আসলেই হৃদস্পন্দন এক অদ্ভুত রকম দ্বিগুণ সঞ্চালন অনুভূত হয় তার। রুমে ঢুকিয়েই মুন্নি দেখতে পায় নীল কোথাও নেই, তবে সে বেশ ভালো করেই জানে নীল কোথায়। জুসের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে গ্লাস কভার দিয়ে সেটাকে ভালো করে ঢেকে অতঃপর পা বাড়ালো নীলের রুমের পূর্বের দিকে, বিশাল ব্যালকনিটার উদ্দেশ্যে। এদিকে কক্ষে ঠিক পূর্ব প্রান্ত, সেখান থেকে প্রতিদিন সকালে দৃশ্যমান হয় সূর্যোদয়ের রক্তিম আভা। ছাদ খোলা, সেই বিশাল ব্যালকনিটার একটা বেতের চেয়ারে বসে আছে ওয়াজ খান নীল। নিয়মিত জিমের দরুন ফুলে ওঠা পেশিবহুল শৈল্পিক দেহ তার, আবৃত হোয়াইট কালার শার্ট পাঞ্জাবিতে। হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়াগুলো
মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার অন্তরালে। মুন্নি বিমোহিত দৃষ্টিতে চেয়ে থাকলো তার পানে। এই পুরুষটার প্রত্যেকটা কার্যক্রমই হৃদয় আনচান করে ওঠে তার। তাই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পারলেও প্রতিদিন সেই মুখে ওড়না চাপা দিয়ে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখে নিজের প্রিয় পুরুষটাকে।